ছাদে যদি কখনো আগুন লাগে বা আটকা পড়ে লোকজন, ছাদ থেকে কিভাবে আমরা রেস্কিউ করি সেটা আমরা দেখাইছি। অগ্নি নির্বাপন যে পদ্ধতিগুলা আমরা ভেজা চট বা কাঁথা দিয়ে এটাও নিয়ে দেখাইছি। আমরা সিলিন্ডার দিয়ে অগ্নি নির্বাপন করেও দেখাইছি। এবং সর্বমূল্য কথা হলো যে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, সব বিষয়ে আমাদের সতর্কতা থাকতে হবে। এবং গ্যাসের সিলিন্ডারের বিষয়ে আমরা একটু সতর্কতা যে কিছু টিপস আছে সেগুলো বলছি, যে সরাসরি ঘরের ভিতরে যে আমরা চুলাটা যেন না জ্বালাই, কিছু সময় যেন আমরা ঘরের দরজা জ্বালানা খুলে রাখি, যাতে ঘরের ভিতরে গ্যাসটা বাইরে বের হয়ে যায়। কারণ আমাদের মা বোনেরা তো দেখা যায় যে বাইরের কাজে থাকলে তারা হুড়া করে এসে চুলাটা জ্বালা দেয় আর কি। যখন এই সমস্ত বিষয় দেখা যায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। কারণ অনেক সময় দেখা যায় গ্যাসটা লিকেজ করে পুরো ঘরে গ্যাস হয়ে থাকে, আইসা চুলা জ্বালানোর সাথে সাথে পুরো ঘরে একবারে আগুন হয়ে যায়, সে নিজেও এখান থেকে বের হয়ে আসতে পারে না। এই জন্য আমরা এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি যে চুলা জ্বালানোর পূর্বে কিছু সময় দরজা জ্বালানা খুলে রাখতে হবে, আর চুলাটা যেন ওপেন জায়গায় থাকে বা দরজা জানলার কাছে যেন রাখা। প্রশমন দিবস 2025 উপলক্ষে আমরা আজকে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজকে যে আমরা ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন করা হয়েছে, আমি একটি কথাই বলতে চাই যে হাজারো বক্তব্যের চাইতে এরকম মহড়া অনেক বেশি কার্যকর। আজকে যারা দর্শক ছিলেন আমার মনে হয় তারা জীবনমুখী শিক্ষা পেয়েছেন। আমাদের এখন ঘরে ঘরে গ্যাসের চুলা, সবার বাড়িতেই সিলিন্ডার আছে প্রায়, তো ওনারা আজকে দেখেছেন, ইভেন আমিও দেখেছি যে একটা গ্যাসের আগুন কিভাবে নিভাতে হয়। আমরা 4টা পদ্ধতি দেখেছি। তারপরে কোথাও যদি গাছ পড়ে কোনো গাড়ির উপরে বা কোনো ঘরের উপরে, সেক্ষেত্রে গাছটাকে কিভাবে ওনারা কাটবেন, বা কোনো বিল্ডিংয়ে যদি আগুন লাগে সেক্ষেত্রে রেস্কিউ কিভাবে করেন, আমরা এই বিষয়গুলো আজকে একদম হাতে কলমে দেখেছি। এবং আমার মনে হয় যে দুর্যোগ প্রশমনে যেহেতু একটা সমন্বিত বিষয়, সেক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিসের যে তাদের যে আন্তরিকতা, দক্ষতা, পাশাপাশি তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে কালীগঞ্জের এই ধরনের দুর্যোগ প্রশমনে তারা এখন পর্যন্ত খুব ভালো ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। উপরে হয় তালিকা নির্বাপন ওইভাবে করার কোনো সিস্টেম নাই, সে ফায়ার সার্ভিসকেই খবর দিতে হয়। আর যদি নিচে করে থাকে তাহলে ভেজা কম্বল কাঁথা যেটাই আমরা বলি না কেন এটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে, তারপর ফায়ার সার্ভিসকে খবর দেবেন। ফায়ার সার্ভিস দ্রুত যাতে ঘটনাস্থলে পৌঁছতে পারে। আমাদের মোবাইল সেট করে রাখা। আমি রাস্তায় যাচ্ছি, দেখলাম সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার কাছে নাম্বার আছে, আমি ফোন দিলাম।